আসসালামু আলাইকুম। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের নিচের ফ্লোরে একটা ময়না পাখি থাকে। যাব করে যাওয়া হয় না। আজ যাব তাকে দেখতে। আর ফিরে এসে আমি আর আপু মিলে দুজনে যে চটপটিটা বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে নিয়ে খাবো। হ্যাঁ, বড় অসুবিধা নেই। এই যে আমার ভাগ্নিকে সঙ্গে নিয়ে এলাম। আতিফও ছিল আজ আমাদের সঙ্গে। সবাই মিলে কেমন করে যে বিকালটা কেটে গেল বলতেই পারবো না। দারুণ এনজয় করেছি আমরা আজ। বান্টি, তুমি কি একটা ভালো পাখি? ওই দেখো একদম বেবিদের মতো ঘুমিয়ে যাচ্ছে। বেবিদের মতো ঘুমিয়ে যাচ্ছে সে। রিয়ানটাকে দাও, একটু বকা দিয়ে দাও, একটু বকা দিয়ে দাও, একটু বকা দাও। কি বকা দিত? পাখি গানটা দাও তো, সোনার বাংলা দাও তো। সে তার মালিককে মা ভাবে, আর তার মালিকও তাকে ঠিক মায়েরই মতো আদর করে। সে ঝাল মাংস দিয়ে ভাত খায়, কাঁচা সন্দেশ, পরোটা খেতে খুব ভালোবাসে। আমি নাচ করতে পারি, গান করতে পারি, তাই না? আমার বয়স, আমি কলেও চড়তে পারি। আমার বয়স 18 বছর। তোমরা কে কে আমার ফ্রেন্ড হবে? আমি ঝাল মাংস দিয়ে ভাত খাই। ওরে বাবা! আর পরোটা খেতে ভালোবাসি, কাঁচা সন্দেশ খেতে ভালোবাসি। সুবহানাল্লাহ, কাঁচা সন্দেশ, চাপা কলা আর সব ফল। আচ্ছা, আর ফুল? ফুল তোমার কি ফুল পছন্দ? ফুল খেতে ভালোবাসি না। ফুল খাও না? ওই পাপা, ওর পাপা সোনা, ময়না পাখি, বান্টি পাখি। আরে বাবা, পাপা কই? পাপা, পাপা পাখি একদম মানুষের মতো, দেখুন। তোমাকে কি দেখতে এসছে? হ্যাঁ, সুপার ভিজিটর। কি অবাক! লক্ষ্মী বাচ্চা, লক্ষ্মী বাচ্চা। যিনি ওকে পোষেন তার কোলে সে এখন, এই জন্য সে এত খুশি। একদম বেবির মতো সে কোলে উঠেছে। কোলে থাকতে চায় সে, কোলে থাকতে ভালোবাসে। গান শোনাবে? আচ্ছা, তোমার সঙ্গে কেউ কথা বলে না? এখন তো ময়না বিক্রি হয়, সব পাখি হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি ছাদে যাবে? ময়না যাবে? বলো। সে তার দাদুর সঙ্গে রাতে ঘুমায়, তো দাদু বয়স্ক মানুষ, তো কাশির শব্দটা সে খুব ভালোই রপ্ত করেছে। তুমি একটা কিছু জিজ্ঞেস করো আরিশা ওকে, তোমাকে জিজ্ঞেস করো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার প্রিয় পাখি কি? আপনার বন্ধু কে? আরে বাবা, এসে তুমি কিছু জিজ্ঞেস করো। মনে মনে বলছো? ওরে বাবা, দাদু কি বললো? আচ্ছা, তোমাকে আদর করে টুনটুনি বলেছে। তুমি তো ময়না, তাই না? তোমাকে টুনটুনি বলে? তোমাকে টুনটুনি বলে ওরা? হ্যাঁ, ওই যে বন্ধু বিচার দিচ্ছে তো। হ্যাঁ, সত্যি বলছে টুনটুনি। কি বললো পাপা? আচ্ছা, পাপা কই? হ্যাঁ মামি, ওকে ওর কথা। পাপা কই? পাপা, বান্টি, কবে বাবা কবে? পাপা কই বলো? পাপা কই? একটু গান গাও তো। বুঝে কিভাবে? তার না একটু সূচিবায়ু আছে। যখন কেউ তাকে ধরে সে নিজে নিজেই বাথরুমে চলে যায়, লাফিয়ে লাফিয়ে গোসল করে নেয়। খাঁচায় থাকলে সেটা পারে না, যখন সে মুক্ত থাকে তখনই সে এটা করে। মাঝে মাঝে সে খাঁচার বাইরে একদম মুক্ত পাখির স্বাদ নেয়। বেলা শেষে অবশেষে নিজ বাসায় ফিরে এলাম, আর সঙ্গে নিয়ে এলাম ছোট্ট এক টুকরো ভালোবাসা। এই যে গোলাপটা। ময়না পাখির সঙ্গের অভিজ্ঞতাটা ছিল চমৎকার, আশা করি কখনো ভুলবার নয়। আরিশার এই ঘটনাটা অনেক বছর স্মৃতিবহুল হয়ে ওর মাথায় রয়ে যাবে।
তো আপনাদের সঙ্গে চটপটিটা শেয়ার করছি আমরা দু বোন মিলে কী বানালাম। দুর্দান্ত একটা চটপটি হয়েছে। আসলে চটপটির সবচেয়ে মজার অংশ কোথায় জানেন? এই যে টকটা এত স্পাইসি করে করেছি, অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ দেখিয়ে দেব ফুল রেসিপি। আজকের টক পানিটা না জাস্ট ম্যাজিক, একদম ম্যাজিক। চটপটিটা বাসায় করেছি, কিন্তু ফুচকার প্যাকেটটা বাইরে থেকে কিনে এনে জাস্ট ভেজে নিয়েছি। জাস্ট এখন একটা মুখে পুরব, দেখি কেমন হয়েছে। ফুচকাটা বানিয়েছি আরিশার জন্য। এত জেদ ধরলো বাসায় ফুচকা খাবে, বাইরে নয়। মুখে ঢুকিয়ে দেখছি, বাহ, দারুণ হয়েছে। অনেক অনেক বছর পর ফুচকাটা এমন মনে হচ্ছে যে ছোট্টবেলার সেই স্বাদ মনে হয়। অনেকে বাসায় চটপটি ফুচকা করেন, কিন্তু আসলে না দোকানের মামাদের মতো স্বাদ পান না। কিন্তু বিশ্বাস করুন, রেসিপিটা শেয়ার করবো আপনাদের, খেয়ে বলবেন একদম বাইরের মতো হয়েছে কিনা। তো ফুচকা খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি আর লং করতে চাচ্ছি না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।